বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাবকে জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আর অন্যদিকে প্রস্তাবিত বাজেট কর্মসংস্থান বান্ধব নয় বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে সিপিডির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তারা। নাইম কামালের রিপোর্ট। 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুরুতেই বাজেটের ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে আসছে। কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করে তিনি বলেন, এটা জুলাই অভ্যুত্থানের সঙ্গে সাংঘর্ষিক। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত, সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এই যে জুলাই আন্দোলন হলো সেটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য, এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বাজেটে বিচ্ছিন্নভাবে কিছু ভালো পদক্ষেপ নেওয়া হলেও কাঠামোগত পরিবর্তনে নেই তেমন উদ্যোগ। পাবলিক সেক্টরে যে খরচ, সেখানেও কিন্তু একটা রিস্ট্রেন অর্থাৎ সংরক্ষণশীলতা বজায় রাখতে হচ্ছে, এবং আবার বাজেট উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা পুরোপুরি করতে পারি না, এবং আরও জাতীয় বাজেট কিংবা উন্নয়ন কার্যক্রম অর্থায়ন করতে গেলে ব্যাংকিং খাত থেকে অনেক ঋণ নিতে হচ্ছে সরকারকে, এবং মূল্যস্ফীতির কথা আগেই বলেছি। আর ব্যাংকিং খাতের অনেকখানি আমরা দেখেছি যে অনেক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজেটে রাজস্ব আহরণকে উচ্চাকাঙ্ক্ষা বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। সামগ্রিকভাবে যদি বিচার করেন যে করের, আমদানি কর, সম্পূরক শুল্ক, এগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে অভ্যন্তরীণ বাজারমুখী এবং আমদানি প্রতিস্থাপক শিল্পের যে সংরক্ষণটা ছিল সেটা অনেকটুকু কমে গেছে। এটা হয়তো আমাদেরকে মেনে নিতে হবে, কারণ এলডিসি গ্র্যাজুয়েশন আসছে, কিন্তু তার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেলে অন্যান্য জায়গায় যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল, এবং টার্ন ওভার ট্যাক্সও তার মধ্যে একটা, সেইটা কিন্তু আমরা সেখানে দেখি না। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা এবং মূল্যস্ফীতি কমানোই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল বলে মনে করছে সিপিডি। আমার যে লজিস্টিক পলিসি আছে সেটা যদি আমি বাস্তবায়ন করতে পারি। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।